নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। তুলা রাশির এই জুন মাসের শেষটা আর জুলাই মাসটা কেমন যাবে। এই তুলা রাশির ৪৫ দিন সময়, এই ৪৫ দিন সময়ে জীবনে প্রচুর পরিবর্তন, জীবনে নতুন কিছু চেঞ্জ, অনেকগুলো গ্রহ পরিবর্তন হলো, চারটে বড় বড় গ্রহ পরিবর্তন হলো। তার জন্য তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে কি চেঞ্জ আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান ৬ নম্বর সরণি, বাঁকুড়া। এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন, আপনার লোকেশান বা এরিয়ার নামটা একটু লিখে দেন যে কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন আমার। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন, কারণ সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহ হবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। প্রত্যেকটা রাশির ভিডিও নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেলে থাকছে, প্লাস ফেসবুক পেজেও থাকে। তো আপনারা কিন্তু এইভাবে সহযোগিতা করুন আর আরও আগে বাড়িয়ে যাওয়ার জন্য। জ্যোতিষ সংক্রান্ত কোনো ২-১ মিনিটের তথ্য নয়, ২-১ মিনিটে কোনো ম্যাজিক নয়। জ্যোতিষ মানেই কোনো ম্যাজিক বা ২-১ মিনিটের মাধ্যমে প্রতিকার কিন্তু নয়। জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের একটা স্ক্রিনশট। এই স্ক্রিনশট কথাটা আমি ইউজ করি কেন, আপনি যে এখন মোবাইলে বা ক্যামেরাতে বা ল্যাপটপে যাই দেখুন না কেন, এখন যা দেখছেন আপনি যদি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, সেটা আপনি স্ক্রিনে যা যা দেখেছেন সেটা একটা প্রতিচ্ছবি হয়ে থাকবে। ঠিক অনুরূপভাবে আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, যখন যে ডেটে, যে তারিখে, যে মাসে, যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি কোথায় কোথায় ছিল, সেই গ্রহ নক্ষত্রের স্থিতিটা আপনার জন্মকুণ্ডলী। সেই জন্মকুণ্ডলী দেখে আপনার পুরো লাইফস্টাইলটা অতিবাহিত হবে যে কিভাবে আপনি পরিগণিত হবেন বা কীভাবে আপনি জীবনে চলার পথে এগিয়ে যাবেন। কোথায় বাধা আসবে, কোথায় সমস্যা আসবে, কোথায় স্মুথলি চলবে, সমস্ত বিষয়ে কিন্তু একটা সেই গ্রহগত পজিশন দেখে একটা বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায়। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। তো এই জ্যোতিষের বিচার অনেকে কি হয় যে ১ মিনিটে ২ মিনিটের মাধ্যমে ভাগ্য বদলের মিথ্যা আশা বা মিথ্যা স্বপ্ন নিয়ে প্রচুর মানুষ আজকে ব্যতিগ্রস্ত বা প্রচুর মানুষ এইভাবে ঠকছে। তার জন্য জ্যোতিষের প্রতি বিশ্বাস, ভক্তি মানুষের উঠে যাচ্ছে। আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে আমি একটা কথা বারবার ধরে প্রত্যেককে বলি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো আপনার জন্মছক দেখে আপনার অতীত জীবনের কথা। অতীত জীবনের কথাগুলো যখন আমরা ম্যাচ করবে, তারপরে বলবো আমার বর্তমান জীবনের কথা। বর্তমান জীবনের কথাগুলো যখন ম্যাচ করবে, তারপরে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি মেনে চলবেন বা শুনবেন বা আপনি সেগুলো অ্যাপ্লাই করবেন। আপনার প্রথমে যখন অতীত জীবন এবং বর্তমান জীবন যখন আপনার ম্যাচ করে যাবে, তখনই আপনার মধ্যে একটা বিশ্বাস বা আশার আলো কিন্তু দেখতে পাবেন যে জ্যোতিষ প্রেডিকশনটা সত্য কি সত্য নয়। আমার কাছে জ্যোতিষ দেখাতে এলে সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্য মতো পাড়ায় পাড়ায় চেম্বার কিন্তু নেই। প্রত্যেক দিন একই জায়গায় বসি, বাঁকুড়া প্রতাপবাগান ৬ নম্বর সরণি। যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং করে, দেখুন স্ক্রিনে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন। আর যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান বা 1:1 আমার সঙ্গে কথা বলতে চান, দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিন নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে আমার ডিটেলস জানানো হবে। প্রথমে আলোচনা করব যে তুলা রাশির এই জুন মাসের শেষটা আর জুলাই মাসটা কেমন যেতে চলেছে। জীবনে কি প্রচুর পরিবর্তন আসবে? হ্যাঁ, তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমে আমি কিন্তু একটা খারাপ খবর দিয়ে রাখবো যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সন্তান কোনো মতেই একটা তার মতিগতি চেঞ্জ হয়ে যাওয়া, হঠাৎ করে সন্তানের মধ্যে ব্যবহার চেঞ্জ হয়ে যাওয়া, সন্তানের মধ্যে একটা কোনো রকম একটা প্রতিভা তার চেঞ্জ হয়ে যাওয়া, এরকম ধরনের একটা ঘটনা কিন্তু ঘটবে। সন্তানের রেজাল্ট বা সন্তানের কোনো অ্যাটিটিউড, সন্তানের কোনো ব্যবহার, সেগুলো নিয়ে আপনার কোনো জায়গাতে একটা মনে কষ্ট দেবে বা সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা স্বপ্ন কিন্তু আপনার এই সময় কিন্তু হবে। পরবর্তীকালে যে বলবো শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য যথেষ্ট মোটের উপর ভালো বলবো। শরীর স্বাস্থ্য নিয়ে এত চিন্তা হওয়ার কিছু নেই। যাদের অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার যোগ ছিল, সেই অস্ত্রোপচারগুলো কিন্তু এখন এই সময়ের মধ্যে করিয়ে নিন, ভালো হবে। অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনাগুলো কিন্তু বেশি আছে। বাকি ওভারঅল শরীর মোটামুটি ভালো যাবে। ফাটকা ব্যবসা বা ফাটকা আয়, যারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট, এই রেস, বিভিন্ন ক্ষেত্রে যারা
ফাটকাভাবে ইনকাম করেন, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলেন, কোনো কৃষিজ দ্রব্যের ইনভেস্টমেন্ট করলেন, সেখান থেকে কিন্তু আপনার একটা ভালো আর্ন বা ভালো মুনাফা কিন্তু আপনার দেখতে পাবেন। ফাটকা আয়ের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। যারা ব্যবসা করছেন, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যারা ব্যবসা করছেন বা কোনো কলকারখানা ব্যবসা করছেন বা কোনো মেশিনারি দ্রব্যের ব্যবসা করছেন, কোনো লোহা জাতীয় কোনো দ্রব্য নিয়ে ব্যবসা করছেন, এই সময় তাদের জন্য কিন্তু জোয়ার আসবে। এই সময় তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। যারা গাড়ি ব্যবসা করছেন, বিশেষ করে এগ্রিকালচারের উপরে যারা একটু কোনো কাজ করছেন বা এগ্রিকালচারের উপরে যারা একটু কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হয়, যথেষ্ট ভালো যাবে, মুনাফার জায়গা কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং সেই পেপার সংক্রান্ত কোনো সমস্যা বা আইনি জটিলতা বা আইনি ঝামেলা, এগুলো কিন্তু আপনাকে পিছু ছাড়বে না। এগুলো নিয়ে একটা সমস্যা আসতে পারে, সেগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যাদের বিদেশ যাওয়ার জন্য প্ল্যানিং করছিলেন, বিদেশ ভ্রমণ কিন্তু হবে। এই বিদেশ যাওয়ার জন্য যাদের প্ল্যানিং করছিলেন, এই সময় কিন্তু এই যে 1.5 মাস আছে, এই 45 দিন সময়, এই 45 দিনের মধ্যে বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। বিদেশে যাওয়ার প্রবণতা আছে। চাকরি ক্ষেত্রে আপনার বদলি হবে। যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, তাদের আপনার চেঞ্জ হয়ে যেতে পারে। অনেক দিনের চাকরি ক্ষেত্রে মানজস পাচ্ছেন না বা কোনোভাবে ইনক্রিমেন্ট হচ্ছিল না, তার জন্য একটা মানসিক ধিৎকার বা মেন্টালি ডিপ্রেশন হয়ে চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা, এরকম ধরনের একটা প্রবণতা আসতে পারে। তো চাকরি ছেড়ে দিলেও আপনি নতুন চাকরি কিন্তু আরও এর থেকে বেটার চাকরি কিন্তু পাবেন, অবশ্যই পাবেন কিন্তু বলা যায়। চাকরি ক্ষেত্রে একটা পরিবর্তনের জায়গা লক্ষ্য করা যায়। গাড়ি বাড়ি বা কোনো দামি জিনিস কিনতে চাইছেন বা দামি কোনো ফার্নিচার কিনতে চাইছেন, অনেক দিন ধরে কোনো অলংকার কিনতে চাইছেন, সেই অলংকার কেনার সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত প্রবল। এই সময় কিন্তু আপনার কোনো বাড়িতে আসবাবপত্র বা নামি দামি আসবাবপত্র বা অলংকার আসার সম্ভাবনা বেশি, অলংকার কেনার সম্ভাবনা বেশি, বা বাড়িতে অনেক দিনের পছন্দ মতো জিনিস বা অনেক দিনের স্বপ্নের জিনিস ছিল, সেই স্বপ্নের জিনিসটা আপনার বাড়িতে কিন্তু আসতে পারে। এই যে সময়টা বললাম, জুন মাসের মধ্যখান থেকে একদম জুলাই মাস পর্যন্ত যথেষ্ট কিন্তু সময়টা ভালো সময়। এবং সহজ সরল মানসিকতার জন্য এই তুলারাশির ব্যক্তিরা বিশেষ করে অত্যন্ত সহজ সরল মানসিকতার জন্য বারে বারে মানুষের থেকে ঠকে যাচ্ছেন। আপনাকে এক কথা বলা যায়, মাটির মানুষ যেভাবে গড়বে সেভাবে, যেভাবে মানে আকার দেবে সেই রকমই ওটা রূপ নেবেন, এরকম ধরনের অ্যাটিটিউড, এরকম ধরনের মানুষ। তো এই তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এটার জন্য প্রচুর মানুষের থেকে প্রতারিত হবেন বা ঠকবেন। তার জন্য কিন্তু গুপ্ত শত্রুতা বা গুপ্তভাবে কোনো প্ল্যানিং এটা আপনার এগেনস্টে করা হতে পারে। বিভিন্ন যারা কর্মক্ষেত্রে করছেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সাবধান থাকা অবশ্যই উচিত আছে। সেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটা কোনোভাবে ঝামেলা, ঝঞ্ঝট, অশান্তি এরকম ব্যাপার একটা সিচুয়েশান হতে পারে। আইনি ঝামেলা থেকে বারবার কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলেছি আমি। আর সবথেকে একটা বড় জিনিস বলবো, যেহেতু তুলা রাশি অধিপতি হচ্ছে শুক্র, এই শুক্র হচ্ছে বিলাসিতার গ্রহ বা বিলাসিতার কারক গ্রহ, বা এইখানে একটা জিনিস বলো, অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। আপনাকে কিন্তু এবারে ইনকাম যেমন বলেছি আমি, ফাটকা ইনকাম হবে, ফাটকা আয় হবে, আর আপনার খরচের লেভেলটাও কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে যাবে। হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড খরচা করে দেওয়া। আমি একটা কথা বারবার ধরুন অনেকে ভিডিওতেই বলি আমি, যে অপ্রয়োজনীয় জিনিস যদি বেশি কিনতে থাকেন, তাহলে এমন একটা দিন আসবে সেদিনে প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে হবে। তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। যেটি আপনার প্রয়োজন সেই জিনিসটাই কিনুন। অপ্রয়োজনীয় জিনিস অহেতুক অনেকগুলো টাকা জাম করে দেওয়ার কোনো মানে হয় না। সেগুলো আগামী দিনের জন্য ইনভেস্টমেন্ট হিসাবে কাজে লাগান, আগামী দিনের জন্য ভালো হবে। জীবনের চরম সাফল্য বা জীবনে চরম একটা সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য, এই কেরিয়ার বিল্ডের জন্য এটা কিন্তু যথেষ্ট মাস। এই মাসটা আপনার জন্য একটা কোনো কেরিয়ার তৈরি করার জন্য, একটা প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট ভালো। অনেক দিন ধরে চাকরিতে আপনি প্রমোশন পাচ্ছিলেন না, সেখানে মানসিকভাবে মেন্টালি রিচার্জ, আপনাকে কিছু নতুন কোর্স বা নতুন কিছু শিখতে হবে। সেই জিনিসটা আপনি যখনই শিখে যেতে পারবেন, আপনার কর্মক্ষেত্রে একটা ইনক্রিমেন্ট, কর্মক্ষেত্রে একটা দারুণ কিন্তু আপনার ভালো পোস্টিং আশা করা যায় এবং যথেষ্ট ভালো লাভ করতে পারবেন। এবং সবথেকে হচ্ছে কি, মনোনিবেশ ক্ষেত্রে বাড়বে। ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন যথেষ্ট ভালো। বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা হওয়ার কিছু নেই। যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ে নিয়ে একটা বিড়ম্বনা আছে, এই সময়ের মধ্যে বিয়ের জায়গাতে কিন্তু সম্বন্ধ একটা আসার সম্ভাবনা বেশি আছে। যোগাযোগগুলো কিন্তু বাড়বে, বিয়ের সম্বন্ধ কিন্তু আসবে, কিন্তু সেই যোগাযোগ বা বিয়ে করতে হলে জটক বিচার মাস্ট।
জটক বিচার না করে কিন্তু বিয়ে করা উচিত হবে না। কারণ এখানে একটা সবসময় লক্ষ্য করা যায় কোনো ভুল ইনফরমেশনে একটা বিবাহ হওয়ার ঝোঁক কিন্তু অত্যন্ত বেশি আছে, বা ভুল ইনফরমেশনে কোনো সম্বন্ধ ফাইনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি আছে। তাই সে যাতে কোনোভাবে ভুল না হয় তার জন্য কী করতে হবে, দুটো কুণ্ডলীকে, পাত্র এবং পাত্রী দুটো কুণ্ডলীকে জটক বিচার করতে হবে। অষ্টকূট বিচার বলা হয়, বা জটক বিচার করা হয়, বা কুষ্টি মিল বলা হয়, বা ম্যারেজ ম্যাচিং বলা হয়। এই জটক বিচার করতে হলে দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে, সেখানে পাঠিয়ে দিন আপনাদের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে কুষ্টি তৈরি করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠানো হবে, বা আপনি ওভার টেলিফোনে আমার সঙ্গে জানতে পারবেন। সারা ভারতবর্ষে যেহেতু আমি একটা জায়গায় বসি, প্রত্যেক দিন একই জায়গায় বসি, আসতে কোনো অসুবিধা কিছু নেই। বাঁকুড়া প্রতাপবাগান 6 নম্বর সরণি। আর বেশি দেরি নয়, এরপরে আপনার সাফল্যের রুটম্যাপ দেখে নিন যে জীবনে কোথায় আপনি সফলতা পাবেন। বিশেষ করে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু তারা জন্মকুণ্ডলীটাকে একবার প্রপারলিভাবে অ্যানালাইসিস করান। অ্যানালাইসিস করালে নিশ্চয়ই আপনি পার্থক্য বা নিশ্চয়ই আপনি ডিফারেন্সগুলো কিন্তু বুঝতে পারবেন যে কোথায় আপনার ভুল ছিল বা কোথায় আপনি পিছিয়ে গেছিলেন। সেখান থেকে কিন্তু আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব বা ফিরে আসা সম্ভব। যাই হোক, আবার দেখা হবে। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন, যেসব মানুষরা দেখেছেন তাদের প্রত্যেককে বলো যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে দেন, এবং আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। এতক্ষণ ধরে যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। নমস্কার।